মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও যুদ্ধ বন্ধে ট্রাম্পের এত দৌড়ঝাঁপ কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ট্রাম্পকে এর আগের বার বলা হতো যে তিনি যুদ্ধবাজ, যুদ্ধ করাই তার কাজ। যে কোনো ইস্যুতে যুদ্ধ লাগিয়ে দিলেই যেন তার শান্তি লাগে। ইরানের সাথে কাসেম সুলাইমানি হত্যার রেশ ধরে সম্পর্ক খুব খারাপ করেছিল ট্রাম্প। সেই সম্পর্ক এখনও ঠিক হবার কোনো লক্ষণ নেই। বলা যায় ট্রাম্প ক্ষমতায় আসায় ইরান আরও বেশি ক্রুদ্ধ। তবে প্রভাবশালী ইসলামিক দেশ, বন্ধুরাষ্ট্র সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের সাথে সম্পর্ক উন্নয়নে দৌড়ঝাঁপ শুরু করেছেন ট্রাম্প। এই দেশগুলোর সাথে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইস্যুতে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ স্তরে ছিল সম্পর্ক। এবার নতুন মেয়াদে রাষ্ট্র শাসনে আমেরিকাকে আরও শক্তিশালী করতে সম্পর্ক বলয় বা বন্ধু বলয় বাড়াচ্ছে ট্রাম্প। তারই অংশ হিসেবে রাত দিন কাজ করছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের নীতি, পদ্ধতি, রীতি, সংস্কৃতি, মূল্যবোধ মানতে হবে সেই সকল দেশকে। ক্ষমতা গ্রহণের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য চুক্তি সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার 23 জানুয়ারি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার 22 জানুয়ারি তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে। ট্রাম্পের এই ফোন আলাপ সৌদিকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়টি নির্দেশ করে। ফোন আলাপে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জন্য ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। রিয়াদ ওয়াশিংটনের সঙ্গে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করতে চায়। এই চুক্তিতে আক্রমণের সম্মুখীন হলে সৌদি আরব নিরাপত্তা পাবে। এছাড়া এটি মার্কিন অর্থনীতির বিশাল বিনিয়োগের পথকে সুগম করবে। সৌদি দীর্ঘদিন ধরে এই চুক্তি কার্যকরের জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগের কথা বলে আসছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এ বিষয়ে আরও জোর দিয়ে আসছে সৌদি। ক্রাউন প্রিন্সের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে আর প্রতীকী পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না, এখন কার্যকর পদক্ষেপের প্রয়োজন হবে। সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা যুদ্ধের অবসান ছাড়া সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে না। অন্যদিকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবারের ফোন আলাপে ট্রাম্পকে সালমান জানান, সৌদি আরব আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ $600 বিলিয়ন উন্নীত করতে চায়। এমনকি নতুন কোনো সুযোগ সৃষ্টি হলে তা আরও বাড়তে পারে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যক্রম হিসেবে মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিকল্পনা করেছেন। 2017 সালে ট্রাম্প প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নতুন নির্বাহী আদেশের আওতায় তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যান এবং এরই মধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হতে পারে। যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বা নিরাপত্তার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবেন তাদের ভিসা বাতিল করা হবে। 2021 সালের জানুয়ারি থেকে নতুন ভিসাগুলোর জন্য কঠোর নিয়ম প্রবর্তিত হতে পারে, যা অনেকেই উদ্বেগের সঙ্গে দেখছেন। নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর নাগরিকদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি ADC। এছাড়া ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল NIAC জানিয়েছে, এই আদেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমবে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন সহ নিরাপত্তার জন্য হুমকি মনে করা দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এছাড়া সাম্যবাদী, মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ করবেন। ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ এড়িয়ে আলোচনা ও সমঝোতার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। খবর জেরুজালেম পোস্টের। তিনি আশা করেন ইরান একটি সমঝোতায় পৌঁছাবে, তবে তারা যদি সমঝোতা না করে তাতেও সমস্যা নেই। এদিকে ট্রাম্প নির্বাহী আদেশে হুথি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া ডোনাল্ড ট্রাম্প তার শপথের পরদিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীনের সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। তবে কী নিয়ে তারা আলোচনা করেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে হামলার পর চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে দেশটির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি তারা এ যুদ্ধের কখনো নিন্দা করেনি। ফলে পশ্চিমা সামরিক জোট নেটোর কিছু সদস্য রাষ্ট্র চীনকে যুদ্ধের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করে আসছে। যুদ্ধ চলাকালে দুই দেশই নিজেদের এ সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এমনকি পুতিনকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেছেন শি জিনপিং। অন্যদিকে জিনপিংকে বিশ্বাসযোগ্য অংশীদার বলে প্রশংসা করেছেন পুতিন। দায়িত্ব নিয়েই রাশিয়াকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে আগে থেকেই সোচ্চার ছিলেন তিনি। এবার এ যুদ্ধ নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা না করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বুধবার ২২ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান, তাহলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প নিষেধাজ্ঞার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য ইতোমধ্যেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে। ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনকে সমর্থন করার জন্য আরও পদক্ষেপ নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন, তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য তিনি ইউক্রেনের নেটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না, শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে। এছাড়া গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।